জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। আপনি যে সুস্থ আছেন, আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন, কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন। হুজুর জায়গা কিনছি, টাকা তো নাই, জায়গা জমি আছে, মনে করছেন জায়গা জমির যাকাত দেয়া লাগবে না। যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয়, অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না। যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, ওই জমির যাকাত দিতে হবে না, কারণ এটাতে আপনি বাড়ি করবেন। কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব, অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য, বাড়ি করার জন্য নয়, ফসল উৎপন্ন করার জন্য নয়। যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়, ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা ডিসিম, প্রত্যেক কাঠা, প্রত্যেক শতাংশের হিসাব করে করে যাকাত দিতে হবে। কোটি কোটিপতিদের দিকে তাকাই, আপনি লাখপতি, আপনার উপর তো যাকাত ফরজ। যদি স্বর্ণের হিসেবে ধরি, তাহলে প্রায় এক ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রিত মূল্য ধরি, তো তাহলে প্রায় 1,20,30,000 টাকা হবে, অথবা একটু কম বেশি হতে পারে। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে, এটা যদি 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেয়া আবশ্যক। অর্থাৎ প্রায় 9 থেকে 10 লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর রূপার হিসেবে যদি 1 ভরি স্বর্ণের দাম আমরা 5 থেকে 6,000 টাকা ধরি, 1 ভরি রূপার দাম যদি 5 থেকে 6,000 টাকা ধরি, 1,000 করে হলে 52,500, আর একটু কম হলে হয়তো 40 থেকে 50,000। তার মানে 40 থেকে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেয়া ফরজ, আপনাকে দিতে হবে। রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো, ওলামায়ে কেরামের দুটি মত আছে। রূপার হিসেবে ধরাটা উত্তম, কারণ এতে করে গরিবদের হক আদায় হবে। গরিবদের দিকে তাকিয়ে রূপার হিসেবে 40-50,000 টাকা অতিরিক্ত যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে স্বর্ণের হিসেবে 8 লক্ষ টাকার উপরে, 8 থেকে 9 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে যাকাত দিতে হবে। এখন যাকাত না দেওয়ার জন্য কত তামাশা, কত বাহানা, মাসালা তো জিজ্ঞেস করে না। আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে, ভাই আপনার যাকাত না দিলেও চলবে। এই কথা বললেই কলিজা খুশি হয়ে যায়, যাক বেঁচে গেলাম। আর যাকাত জরিমানা নয়, যাকাত তোমার কল্যাণে, শুধু গরিবদের উপকার নয়। যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে। যাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায়, ঠিক কিনা? কত তামাশা, হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই, হুজুর ব্যাংকে রাখছি, যাকাত কি দিতে হবে? মানে উনি এমন সিস্টেমে বলেন যে যাকাত দিয়ে দিব, টাকা তো আমার কাছে নাই, আমি ডিপিএস করেছি, আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি, হুজুর যাকাত কি দেওয়া লাগবে? টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না, টাকা হয় ঘরে রাখে, না হয় ব্যাংকে রাখি। ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে, সেই টাকারও যাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি, চাইলে আমি নিতে পারবো। যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন, চাইলেই টাকা নিতে পারবেন। কাকে ধার হিসেবে দিয়েছেন, চাইলেই আপনি নিতে পারবেন, আপনাকেও যাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, তো আপনি চলেন কিভাবে? আছে আলহামদুলিল্লাহ, নিজে চলতে পারি, তো এত যে ইনকাম করেছেন টাকা কই? হুজুর আছে এমনি জায়গা জমি আছে, টাকা পয়সা নাই। টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, বাড়ি করে রাখে। আর ভাবসাব এমন দেখায়, মানে যাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই। জমির যাকাত দেওয়া লাগে না, ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে যাকাত দেয়া
কেনা লাগে না, এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে। মনে রাখবেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারী শরীফের হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো, আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কে? ওই আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। যাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে। যদি আমরা অনেকে বলি, হুজুর এত টাকা আছে, এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে 2,500 দিতে হয়। জাকাত দিতে হয় লাখে কত? 1 লাখে 2,500, 2.5% জাকাত দিতে হয়। তো হুজুর টাকা কমে গেল না? আপনি দেখছেন টাকা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে আর সদকা করলে জাকাত দিলে কমে না, বরং তুমি দিবে একদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, বান্দা তুমি যাকাত দাও, দান করো, তুমি দিবে একদিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে। তুমি একদিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব। দিবেন না তো আল্লাহ এমন বিপদে ফেলতে পারে, টাকা নাই হয়ে যাবে। নাই, ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি বলছি। আমি আস্তে আস্তে আমার শাগিরদেরকে বলছিলাম, গার্মেন্টসের মালিক গত বছরের আগের বছর করোনার কথা, 3টা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল। পরে ফেসবুকে তার ছবি দেখলাম, একজন আপলোড করেছে, 3টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন ভাবে নিঃস্ব হয়েছেন, নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে। আপনাকে আমাকে এমন করতে পারে না? আজকে আপনাকে আমাকে করতে পারে না? বেশি কিছু লাগবে না তো ভাই। একটা রোগ দিলে, এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে, ঠিক না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে আপনাকে কিছু তৌফিক দিয়েছেন, কিছু জমাতে পেরেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। আমি তো মানুষ চালাই। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 জন শিক্ষক আমার দায়িত্বে চলে। আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয়। মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন, যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। মানুষ খুঁজে পাবেন না। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার প্রতি কৃতজ্ঞ করেছো, যার প্রতি অনুগ্রহ করেছো, তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। কোথায় পাবেন মানুষ? কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আমরা যে কত বড় অকৃতজ্ঞ। ফেনী শহরে আমার একটা মাদ্রাসা আছে, আমার 2 নম্বর ইউনিট বা 2 নম্বর শাখা। সেখানে গত 2 বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম। আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম, বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত, পিছনে ঘুরঘুর করতো, কাঁধে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে, একটা পশু জানোয়ার তার মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে না।
ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন? নামাজ পড়ছেন ভাইয়া? হ্যাঁ পড়েছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। কি কর? বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নি কাকা? পড়ছি। কোথায়? কম্বলের তলে। ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না, ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময়। তুমি কত বড় নিমক হারাম জানো? রাতে ঘুমাতে গেলে রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন। আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারতো। একটু ব্রেইনটা ঘুরাই দিত, পাবনায় মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, স্ট্রোক করাই দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই। আমি ঘুম দেন আল্লাহ। পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই। যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি। যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন 7 থেকে 8 ঘন্টা, যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন, আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে। আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায় থাকা লাগতো না। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায়, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না, রাস্তায় স্টেশনে ঘুমানো লাগতো না, ঠিক কিনা? আপনার কারণে ঘুমায়, আপনার কারণে। আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা ফেনী চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে। কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে, কারণ আপনি তার হক আদায় করতে পারেন নাই। আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত। এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয়, একটুও যদি মায়া সৃষ্টি না হয়, একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয়, একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয়, আপনি মানুষ হতে পারেন নাই। মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই, ঠিক কিনা? আপনি মানুষ হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার, কার কি প্রয়োজন। রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন। একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি। কিছুক্ষণ পরে তিনি সেই বাসায় ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। বললেন, বুড়িমা, তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাঁদছে হাউমাউ করে, তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো? মহিলা বলছে, আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নাই। আমি বিধবা, আমার স্বামী নেই, অসহায় অভাবী মানুষ, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই যে আমার বাচ্চাকে খাবার দিব। পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও, রান্না হলে তোমাকে দিব। পাতিলে কি বলছে? পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তো তুমি বিধবা অসহায় মানুষ, বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব, কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নাই। ওমর থরথর করে কাঁদতে লাগলেন। বুড়িমা, আল্লাহর ওয়াস্তে ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না, ওমরকে মাফ করে দাও। ওমর লিস্ট করতে বলেছে, তোমার নামটা বাদ পড়েছে, ওমরের দোষ নেই।
বলছে ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে, একটু অপেক্ষা করো। ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, খাদ্য গুদাম খোলো। কেন কেন? বলছে কোনো কথা নাই, গুদাম খোলো। বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম একটা আটার বস্তা আবার পিঠে উঠায় দাও, আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব। আসলাম বলছে, আনা খাদিমুক, আমি আপনার খাদেম উপস্থিত আছি, আপনি কেন কাঁধে করে নিবেন? আমার কাঁধে উঠায় দেন, আমি তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? এই মহিলা যে কান্না করছে, তার বাচ্চা যে কান্না করছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আসলাম কিয়ামতের মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো, আমার আল্লাহর দয়া হবে, আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আপনার কারণেই তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে মরে, আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায়, পৃথিবীর কাউকে বলতে পারে না। গরিব মিসকিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে, মোবাইলের সিম চেঞ্জ করতে করতে 5 নাম্বারটা চালাচ্ছি, 4 অফিসে দিয়ে দিছি। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে, চোখের পানি ছাড়া ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। কারণ আমি অত ধনী নই, অত সম্পদশালী নই, ঘর নাই, বাড়ি নেই, চিকিৎসা টাকা পয়সা আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে, প্রচুর টাকা দরকার। তো কি করব? মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়ার উপায় থাকে না। অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো। বলতে চাচ্ছিলাম পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটপট করছে, কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না। বহু মধ্যবিত্ত আছে, মিসকিন হয়ে আছে, পৃথিবীর কাউকে বলতে পারে না। তোমার দায়িত্ব, তোমার অর্থ সম্পদের যাকাত তো দিবে, পারলে অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত, ঠিক কিনা? তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই।